প্রথম ধাপে উঠলেন, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে তিনটা দোয়া জিবরিল আমিন করলেন। একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনার নাম উচ্চারণ হলো আর সে আপনার উপরে দরুদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। বুঝে আসছে? আপনার নাম যার সামনে উচ্চারণ হলো আর আপনার উপরে দরুদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। প্রিয় রাসূল বলেছেন, আমি বলেছি আমিন। কি অর্থ কি দাঁড়ালো? দোয়া। আবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার জীবনে রমাদানুল মুবারক লাভ করলো কিন্তু আমল নামা থেকে গুনাহগুলো মেটাতে পারলো না। আবার বলছি, যে ব্যক্তি তার জীবনে রমাদানুল মুবারক পেল কিন্তু আমল নামা থেকে গুনাহগুলো মেটাতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি মুহাম্মদ বলেছি আমিন। তৃতীয় আরেকটা দোয়া করলো জিবরিল আমিন, যে লোক তার জীবনে বৃদ্ধ মা বাবাকে পেল আর তাদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি মুহাম্মদ বলেছি আমিন। কয়টা দোয়া হলো? ও মুমিন ভাইরা, তিন দোয়ার একটা হলো, আপনি আমি রমজান পেলাম কিন্তু আমল নামা থেকে গুনাহ আমি সরাতে পারলাম না। জিবরিল আমিন বলেছে ধ্বংস হয়ে যায়, আর রাসূল বলেছেন আমিন। কোন ব্যক্তি যদি রাসূলের উপরে ঈমান এনে থাকে, ওর কলবের মধ্যে আখিরাতের ব্যাপারে যদি কোনো ভয়ের ছিটে ফোঁটাও থাকে, কবর জীবনকে যদি বিশ্বাস করে, আল্লাহর আদালতকে যদি বিশ্বাস করে, তাহলে এই হাদিস শোনার পরে আল্লাহর কসম ওই মানুষটা রমজানের ব্যাপারে গাফিল হইতে পারে না। ও রমজান মাসে রোজা না রেখে দিবসে লুকিয়ে লুকিয়ে খাইতে পারে না। যদিও খায় তাহলে বুঝতে হবে আসলে ও যেই রাসূলকে মহব্বতের কথা বলছে এটা মিথ্যে কথা ছাড়া আর কিছুই না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وأسوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه وتعالى إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله মহান আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের পূর্বে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সবাই কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, সূরা আত-তুরের 55 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী, আপনি মানুষকে স্মরণ করিয়ে দিন, আপনি মানুষকে উপদেশ দিন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিঃসন্দেহে স্মারক, নিঃসন্দেহে এই উপদেশ মুমিনদেরকে উপকৃত করবে। সূরা আয-যারিয়াতের 55 নং আয়াত, এর পরের 56 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রথম আয়াতের বক্তব্যের মূল কথা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বান্দাদেরকে মেনে চলতে বলেছেন, যেসব ইবাদতের কথা কোরআন ও সুন্নাহ আমাদেরকে জানিয়েছে, যা করতে বলা হয়েছে আর যা ছেড়ে দিতে বলা হয়েছে, এসব ব্যাপারগুলি যেন বারবার মুমিনদেরকে স্মরণ করানো হয়। কারণ মুমিনদেরকে বারবার এই কথাগুলি স্মরণ করালে তাদেরকে দ্বীনি জিন্দেগির ক্ষেত্রে উপকার হবে। রমাদানুল মুবারক একেবারেই আমাদের দরজার নিকটে, তাই না? প্রিয় ভাই সব, রমাদানুল মুবারক প্রতি বছর আমাদের কাছে আসে। এক শ্রেণীর লোকেরা রমাদানুল মুবারককে গ্রহণ করে আল্লাহর নিকট অত্যন্ত সম্মানিত হয়ে যায়, আল্লাহর প্রিয়ভাজন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। আরেক দল লোকের কাছে রমজান প্রতি বছর আসে, চলে যায়। ওই শ্রেণীর মানুষের কাছে রমাদানুল মুবারক হচ্ছে একটা আনন্দের মাস। বেশি বেশি খাবে, আনন্দ ফুর্তি করবে, আর রমাদান শেষ হলে তারা তথাকথিত ঈদের নামে তারা নিষিদ্ধ বিনোদনে লিপ্ত হয়ে পড়বে। এই তাদের কাছে নিষিদ্ধ বিনোদনের ঈদের মৌসুম হিসেবেই তারা রমজানকে গ্রহণ করে থাকে। প্রিয় ভাই সব, রমাদানুল মুবারক as-sawm min arkanil ইসলাম, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এর একটি স্তম্ভের নাম হচ্ছে রোজা, সওম। ফরদুন আলা কুল্লি মুসলিমিন বালিগিন আকিলিন মুকিমিন সালিম, এমন প্রত্যেক মুসলিম নারী পুরুষ যারা বালেগ হয়েছে, যারা আকিল পূর্ণ বয়সী স্তরে পৌঁছে গেছে, অর্থাৎ যে স্তরে পৌঁছলে পরে তার উপরে শরীয়তের হুকুম বর্তায়, এবং যে লোকটি সফরে নয়, সুস্থ, এরকম একজন মুসলিম নারী এবং পুরুষের উপরে এটা হচ্ছে এমন ফরজ যা ইচ্ছে করে একটা দিনের জন্য তার ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়ত দেয় নাই। মুনকিরুস সাওম কাফের, আর কেউ যদি রোজাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। প্রিয় ভাই সব, রমাদানুল মুবারকের রোজা এটি মানুষকে 3 ভাবে উপকৃত করে। মানুষের আত্মিক উন্নতি ঘটায়, সামাজিক জীবনকে ভালোবাসা এবং মানবিকতায় পরিপূর্ণ করে দেয়, একই সাথে শারীরিকভাবেও মানুষকে উপকৃত করে। আত্মিক, শারীরিক এবং সামাজিক 3 দিক থেকে মূলত রমজানুল মুবারকের রোজা আমাদেরকে উপকৃত করে। সম্মানিত হাজরিন, রমাদানের বিশেষত্বের ব্যাপারটা এত উঁচু, আমি এটাকে বোঝাতে মানুষকে বলে থাকি রমাদান হচ্ছে একটা লন্ড্রি। একথা আগেও বলেছি আমি এখানে, কারণ যারা মনোযোগ দিয়ে শুনেছেন হয়তো মনে থাকবার কথা। রমাদানুল মুবারক হচ্ছে একটা লন্ড্রি। মানুষের কাপড় চোপড়ে যখন বড় মাপের দাগ লেগে যায়, যা সহজে উঠানো যায় না,
তখন আমরা এই কাপড়টাকে লন্ড্রিতে দিই। লন্ড্রি একটা বিশেষ মেডিসিন ব্যবহার করে এরপরে আমার এই কাপড়ের দাগ উঠিয়ে ঝকঝকে পরিষ্কার করে আমার হাতে তুলে দেয়। একটা বছর পর্যন্ত মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নানাবিধ কারণে মানুষ গুনাহে জড়িয়ে পড়ে। কেউ প্রবৃত্তির তাড়নায় গুনাহে জড়ায় পড়ে, কেউ শয়তানের ধোকায় জড়িয়ে পড়ে, কেউ পার্থিব ভোগ বিলাসের আকর্ষণে গুনাহে জড়িয়ে পড়ে। নানান কারণে একজন মুমিন সারাটা বছর ধরে কোনো না কোনোভাবে তার আমল নামায় গুনাহ ঢুকে পড়ে। তার কলব কলুষিত হয়ে যায়, কলবের মধ্যে গুনাহের দাগ পড়ে যায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে প্রতিটি গুনাহের কারণে তার কলবের উপর একটা কালো দাগ পড়ে। এভাবে একটি বছর পর্যন্ত নানান গুনাহের কারণে আমাদের অন্তর জগৎ কলুষিত হয়ে যায়, আমল নামায় পাপ এসে পড়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর রমাদানুল মুবারক দিয়ে লন্ড্রিতে যে কাজ করানো হয়, আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক নামক লন্ড্রির ভিতরে এক মাসের জন্য আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। রমাদানুল মুবারক নামক লন্ড্রিতে একটা মাস। আপনারা বর্তমান আধুনিক যুগের কাপড় পরিষ্কার করার যন্ত্র নিশ্চয়ই অনেকে দেখেছেন। কি বলে এগুলো রে? ওয়াশিং মেশিন। এটার মধ্যে কাপড় ছেড়ে দিলে, সাবানের গুঁড়া আর পানি দিয়ে মিক্স করে দিলে, একটা সুইচে টিপ দিলে সময় দেয়া আছে, অতটুকু সময়ের জন্য টিপ দিলে এটা ঘুরতে থাকে ভিতরে। নির্দিষ্ট একটা সময় এসে গেলে ও অটো বন্ধ হয়ে যায়, পানিটা নিষ্কাশিত হয়ে নিচে পড়ে যায়। এরপরে কাপড়টা উঠিয়ে আমরা দেখি ময়লাযুক্ত কাপড়টা একেবারে পরিষ্কার হয়ে গেছে, ঠিক না? রমাদানুল মুবারক নামক লন্ড্রিতে আল্লাহ তাআলা এক মাসের জন্য বান্দাকে ঢুকিয়ে দেন। আর রমাদান যখন শেষ হয়ে যায় তখন আমাদের প্রিয় রাসূল বলেছেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। ও রমাদান শেষে মুমিন এমনভাবে রমজান নামক লন্ড্রি থেকে বের হয়ে আসলো যেমন ওর মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছিল। খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। ওর মা যেদিন ওকে প্রসব করেছিল ওদিন যেমন ওর আমল নামায় কোনো গুনাহ ছিল না, রমাদানুল মুবারকের শেষে মুমিন বান্দাকে আল্লাহ তাআলা এইরকম গুনাহ মুক্ত করে দেন। এ হলো রমজান। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। ওরা দুনিয়ার উপরিভাগটা বুঝেছে, ওরা বুঝতে পেরেছে টিভি দেখার মজা, ওরা বুঝতে পেরেছে একটা বড় বাড়ি করলে সেখানে খুব মজা পাওয়া যায়, বুঝতে পেরেছে অনেক বেশি টাকার মালিক হলে মজা পাওয়া যায়। বৈধ আর অবৈধ প্রশ্ন তাদের কাছে অবান্ত। তারা প্রবৃত্তির প্রতিটি কামনা বাসনাকে মনে করে জীবনের সফলতা। এটা ওরা খুব ভালো বোঝে। ওহুমানিল আখিরাতি হুম গাফিলুন। কিন্তু স্থায়ী জীবনের ব্যাপারে তারা বেখবর। প্রিয় মুমিন ভাইয়েরা, রমাদানুল মুবারক এত বেশি দামি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এরকম মিম্বরে প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। কয়বার হলো? বলেন সবাই। আমার ভাইয়েরা, রাসূল তিন ধাপে তিনবার আমিন বলে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করলেন। শেষ হলো, মিম্বর থেকে নেমে আসলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বড় আশ্চর্য হয়ে গেলেন। রাসূল প্রথম ধাপে উঠলেন, আমিন বললেন। দ্বিতীয় ধাপে উঠলেন, আমিন বললেন। তৃতীয় ধাপে উঠলেন, আমিন বললেন। কে দোয়া করলো, কি দোয়া করলো কিছুই তো বোঝা গেল না। এইরকম ব্যতিক্রম ধর্মী আমিন বলতে আমরা কখনো শুনি না। নসিহত শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যতিক্রম ধর্মী আমিন বলতে আমরা কখনোই শুনি নাই, আপনি কেন এইভাবে আমিন বললেন? প্রিয় রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, একটু আগে আমার কাছে জিবরিল আমিন এসেছিল। কে এসেছিল? একটু আগে আমার কাছে জিবরিল আমিন এসেছিল। আমি প্রথম ধাপে চললাম, একটি দোয়া করলো জিবরিল আমিন, আর আমি আমিন বলে দিলাম। দ্বিতীয় ধাপে চললে আবার জিবরিল আমিন একটি দোয়া করলেন, আমি আমিন বলে দিলাম। তৃতীয় ধাপে চললাম, আবার একটা দোয়া করলো, আমি আমিন বলে দিলাম। বুঝে থাকলে বলে কে দোয়া করলেন? কে দোয়া করলেন? ফেরেশতাদের সরদার জিবরিল আমিন। জিবরিল আমিন দোয়া করছেন, আর আখিরি জামানার পয়গম্বর তিনি আমিন বলছেন। এখান থেকে হাদিস থেকে প্রথম আপনাকে আমাকে বুঝতে হবে, এটা এত উচ্চ স্তরের দোয়া যা কবুল হওয়ার ব্যাপারে এক চুল পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। প্রথম ধাপে উঠলেন, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে তিনটা দোয়া জিবরিল আমিন করলেন। একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনার নাম উচ্চারণ হলো আর সে আপনার উপরে দরুদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। বুঝে আসছে? আপনার নাম যার সামনে উচ্চারণ হলো আর আপনার উপরে দরুদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। প্রিয় রাসূল বলেছেন, আমি বলেছি আমিন। কি রক্ত কি দাঁড়ালো? দোয়া। আবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার জীবনে রমাদানুল মুবারক লাভ করলো কিন্তু আমলনামা থেকে গুনাহগুলো মেটাতে পারল না। আবার বলছি, যে ব্যক্তি তার জীবনে রমাদানুল মুবারক পেল কিন্তু আমলনামা থেকে গুনাহগুলো মেটাতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি মুহাম্মদ বলেছি আমিন। তৃতীয় আরেকটা দোয়া করলো জিবরিল আমিন। যে লোক তার জীবনে বৃদ্ধ মা বাবাকে পেল আর তাদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি মুহাম্মদ বলেছি আমিন। কয়টা দোয়া হলো? ও মুমিন ভাইরা, তিন দোয়ার একটা হলো, আপনি আমি রমজান পেলাম কিন্তু আমলনামা থেকে গুনাহ আমি সরাতে পারলাম না। জিবরিল আমিন বলেছে ধ্বংস হয়ে যায়, আর রাসূল বলেছেন আমিন। কোন ব্যক্তি যদি রাসূলের উপরে ঈমান এনে থাকে, ওর কলবের মধ্যে আখিরাতের ব্যাপারে যদি কোনো ভয়ের ছিটে ফোঁটাও থাকে, কবর জীবনকে যদি বিশ্বাস করে, আল্লাহর আদালতকে যদি বিশ্বাস করে, তাহলে এই হাদিস শোনার পরে আল্লাহর কসম
ওই মানুষটা রমজানের ব্যাপারে গাফিল হইতে পারে না। ও রমজান মাসে রোজা না রেখে দিবসে লুকিয়ে লুকিয়ে খাইতে পারে না। যদি ও খায় তাহলে বুঝতে হবে আসলে ও যেই রসুলকে মহব্বতের কথা বলছে এটা মিথ্যে কথা ছাড়া আর কিছুই না। রসুলের প্রতি ভালোবাসার বক্তব্য ভুয়া, এটা নাটক, অভিনয়। আসল ব্যাপার হচ্ছে ও একটা মুনাফিক। কথা বুঝে গেল? কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে এমন সাবির জীবনীও রয়েছে যিনি গুনাহ করে ফেলেছেন আর বুঝতে পেরেছেন এটা আমার পাপ, রাসূলের কাছে দৌড়ে আসছেন পাপের শাস্তি গ্রহণের জন্য, অথচ সে জানে এর শাস্তি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। রাসূলের কাছে আসলেন, রাসূল ফিরিয়ে দিলেন, আবার আসলেন, আবার ফিরিয়ে দিলেন, আবার আসলেন, আবার ফিরিয়ে দিলেন, বারবার আসলেন। সর্বশেষ এসে বললেন, রাসূল আমি এই পাপ করেছি। রাসূল মুখটাকে একদিক ঘুরায় দিলেন, আবার সামনে গিয়ে বললেন, আবার একদিক ঘুরায় দিলেন, আবার সামনে গিয়ে বললেন, এভাবে চারবার চারদিকে ঘুরলেন। আর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করেছি, আপনি আমার বিচার করে দেন। দেখুন, তিনি রাসূলের উপর ঈমান এনেছেন আর আপনি আমিও এনেছি। আমার ভাইয়েরা, মূলত একজন মহিলার ব্যাপারে একজন সাহাবী জান্নাতি মানুষ নফসের প্রতারণায় জিনা করে ফেলেছিলেন। রাসূলের কাছে আসার পরে রাসূল বললেন, তোমার পেটের সন্তান কোনো পাপ করে নাই, এটাকে প্রসব করার পরে ফিরে এসো। মহিলা প্রসব করার পরে সন্তান কোলে নিয়ে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করে দেন, আখিরাতের ভয়াবহ শাস্তির মুখোমুখি আমি হইতে পারবো না। ওই মহিলা জানতেন এর শাস্তি হলো মাটির ভিতরে কোমর পর্যন্ত, মাটির ভিতরে তাকে পুঁতে দিয়ে চারদিক থেকে পাথর মেরে হত্যা করা হবে, এটা তিনি জানতেন। বুকের দুধের বাচ্চারে বুকে নিয়ে রাসূলের কাছে আসলেন। জন্মের পরে রাসূল বললেন, যাও তোমার উপরে ওর হক আছে, ওরে দুধ পান করাও, দুধ পান করানো শেষ হলে আমার কাছে আসবে। চলে গেলে দুধ পান করানো শেষ হলো, আবার রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি, আমার বিচার করে দেন। বুঝতেছেন? হ্যাঁ, ঈমান 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 ঈমান। তিনি রাসূলের উপর ঈমান এনেছেন আর আপনি আমিও রাসূলের উপর ঈমান এনেছি। কিয়ামতের ময়দানে ঈমানের একই দাঁড়িপাল্লায় আপনার ঈমান ওজন করা হবে, আর তাদেরটা ওজন করা হবে, আমারটা ওজন করা হবে, আর তারটা ওজন করা হবে। দাঁড়িপাল্লা তো একই। বুঝে আসে নাই? ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। কিয়ামতের ময়দানে আমি ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। وإن كان مثقال حبة من خردل أتينا بها। যদি এক সরিষার দানা পরিমাণ তোমার আমল হয় সেটাও আমি আল্লাহ হাজির করব। ঈমানের একই দাঁড়িপাল্লায় ওজন করা হবে, আমাদের ঈমান এবং তাদের ঈমান। মহিলা চলে এলেন, রাসূল বললেন, ও যে অন্য খাদ্য ধরেছে এর প্রমাণ কি? মহিলা এরপরে রুটি নিয়ে আসলেন, রুটি বাচ্চার হাতে দিলেন, বাচ্চা খাইল, প্রমাণ হলো বাচ্চা খাদ্য ধরেছে। সুবহানাল্লাহ বলে। এরপরে রাসূল সাহাবীদেরকে বললেন, যাও ওই মহিলার বিচার করো, কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতে চারদিক থেকে পাথর মারা হলো। আমার ভাইয়ারা, একবার চিন্তা করে দেখুন, ওই মহিলা যেই জাহান্নামকে ভয় করেছে, আমরাও তো সেই জাহান্নামের ভয়ের কথাই বলি, নাকি ভিন্ন? ওই আল্লাহর বান্দি যেই জান্নাতে প্রবেশ করবার আশায়
এত বড় কঠিন শাস্তি জেনে বুঝে তারপরে বরদাস্ত করেছেন। আমরাও তো সেই জান্নাতে প্রবেশ করবার আশাই করি না ভিন্ন কিছু? পাথর মারা হলো, মহিলার শাস্তি কার্যকর করা হলো, তিনি ইন্তেকাল করলেন। পাথর গায়ে পড়ে সেখান থেকে একটু রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ল। সাহাবী বড় আফসোস করলেন, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল শুনে একটা ধমক দিলেন, চুপ হয়ে যাও। দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আল্লাহর এই বান্দির দিকে তাকাও। ও মুমিন ভাইরা, কেন শুনালাম এই কথা? তারাও যে আল্লাহর উপর ঈমান এনেছিলেন, আমরাও সে আল্লাহর উপর ঈমান এনেছি। তারাও যে আল্লাহরে ভয় করতেন, আমরাও সে আল্লাহরে ভয় করবার কথা বলি। সুতরাং রমাদানুল মুবারক এসেছে আপনার আমার আমলনামা থেকে গুনাহগুলোরে মিটায় দেওয়ার জন্য। কে আছেন এই জায়গায় হাত জাগিয়ে বলতে পারেন আপনার আমলনামায় কোনো গুনাহ নাই? আছেন কেউ? আমি আপনাদের কথা জানি না, তবে আমার আমলনামার একটা পাতাও তো দেখি না যেখানে গুনাহ নাই। কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম পাপী। রাসূল বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হইল ওই মানুষগুলি যারা তাওবার নীতি অবলম্বন করেছে। বুঝে আসছে? প্রিয় মুমিন ভাইরা, রমাদানুল মুবারক এসেছে আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মিটিয়ে দিতে চায়। আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করেছি। আল্লাহ তাআলা জানেন বান্দা পাপ করবে, গুনাহ করবে, নাফরমানি করবে, কিন্তু রব চান না বান্দা তার কাছে গুনাহ নিয়ে হাজির হোক। এজন্য আল্লাহ প্রতি বছর রমাদানুল মুবারক এনে দেন, যাতে বান্দা নিজেকে রমজান নামক লন্ডির ভিতরে নিয়ে ধুয়ে মুছে পাক পবিত্র করে গুনাহের দাগগুলো সরিয়ে দিয়ে আবার মুত্তাকি হওয়ার রাস্তায় চলতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইবি আতয়াবু ইনদাল্লাহি বিররিহিল মিস্ক। কসম করছি সেই মহান সত্তার যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, একজন রোজাদার রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধের সৃষ্টি হয়, প্রিয় রাসূল বলেছেন আল্লাহর কাছে ওই দুর্গন্ধটা মিস্ক নামক সুগন্ধির চাইতেও বেশি প্রিয়। বিররিহিল মিস্ক, মিস্ক আম্বরের সুগন্ধির চাইতে বেশি প্রিয় আল্লাহ পাকের কাছে। এত বড় সম্মানের কথা শুনবার পরও একটা মানুষ কেমন করে রমজানুল মুবারকে দুই ঠোঁটের মধ্যে সিগারেট ঢুকায় দেয়? সুস্থ মানুষ কেমন করে খায়? ওর তো কুত্তার সাথে দাঁড়ায় চিন্তা করা উচিত, জোরে কুত্তা তুই তো তোর রবকে চিনলে, আমি চিনলাম না। এই মানুষগুলি সুস্থ না অসুস্থ? সুস্থ। এগুলো পাগল, এগুলো বুদ্ধিমান না, জ্ঞানী না, এগুলো পাগল, উন্মাদ, অসুস্থ। হারামের মধ্যে লিপ্ত হওয়ার কারণে জীবনকে বরবাদ করে ফেলেছে। আমার জীবনে আমি কোন হালাল খোরকে সুস্থ অবস্থায় রোজা রাখে নাই আমি দেখি নাই। একজন হালাল খোর সুস্থ অবস্থায় রোজা রাখে না, এটা আমি দেখি না। যত এই রমজান মাসে রোজা রাখে না নামধারী মুসলমান, আপনি তালাশ করে দেখবেন ওর জিন্দিগি হারামে ভরপুর, যে কারণে ওর কলব গুনাহের দাগ এত বেশি পড়ে গেছে, ওর মধ্যে কোনো অনুভূতি নাই, অনুভূতিলেস। দাবি করে আমি একজন মুসলমান,
আমি একজন কি চাও মুসলমান, ঈদ আসতেছে, ঈদের নামাজে যাব, মুসলমান না? নাই? বলেন, সিদ্ধান্ত নিন। রমজান এসে গেছে, আজকের আলোচনা রমজানের প্রস্তুতির জন্য। সামগ্রিকভাবে আপনি প্রস্তুতি নেবেন, আপনার সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে ফেলুন। রমজানকে সিদ্ধান্ত নিন আমার রবের সাথে সম্পর্কের মাস, সব আসান হয়ে যাবে। আমি প্রায় মাহফিলে বলি, আলোচনায় বলি, কার জন্য আপনি করছেন? আপনি নিজের সঙ্গে নিজে প্রতারণা করবেন না, নিজেকে নিজে ধোঁকা দেবেন না, বুদ্ধিমান মনে করেন না, ব্যাটকাই থাকবেন, ফজরের আগে মরে জীবন শেষ। 6 মাস পালায় থাকেন, দেখেন আপনার বউ গলায় দড়ি দেয় কিনা, দিবে? কথা বলেন। আপনি 6 মাস পালিয়ে থাকুন, পরীক্ষা করুন। যেই সন্তানের জন্য আপনি হারাম উপার্জন করছেন, দেখেন আপনার সন্তান কয় বেলা না খেয়ে থাকে আপনার জন্য। আমি উত্তরাতে ছিলাম ঢাকাতে, তখন দেখেছি আশ্চর্য হয়ে গেছে, একটা পরিবারে বাপ মারা গেছে, কবরস্থানে দিয়ে আসছে, 2 দিনও পার হয় না, সেই ঘরে ডেক্সেট বাজায় গান শুনতেছে। আল্লাহ খামাখা বলছে উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, বরং তার চাইতে খারাপ। অনুভূতি নাই, পাগল। বাপ মরে গেছে, মা মরে গেছে, চোখের সামনে দেখলো, 2-3 দিন যাইতে পারে না। এর মধ্যে যেই অমানুষ সেই অমানুষ হয়ে গেল, যেই বেনামাজি সেই বেনামাজি হয়ে গেল, যেই হারামখোর সেই হারামখোর রয়ে গেল। কারণ কি? আল্লাহ তাআলা কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন, ও ঘুরে আসবে না। আল্লাহ রাসূল বলেছেন দুখুলুল জান্নাতি বিবাবির রায়্যান, রোজাদারের জন্য দ্বিতীয় বিশেষ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ ওরে জান্নাতে প্রবেশ করাবে। ওই দরজা দিয়ে আর কাউকে আল্লাহ প্রবেশ করাবেন না, রোজাদাররা প্রবেশ করবে, গেট বন্ধ হয়ে যাবে। প্রথম হচ্ছে রোজাদারের মুখে না খাওয়ার কারণে যে দুর্গন্ধের সৃষ্টি হয়, এটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ ওরে জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর, লিসাইম ফারহাতানি ইয়াফরাহুমা ইযা আফতারা বিফিত্রি ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। 3 নম্বর হলো রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত। একটা হলো ইফতারের সময়। কিসের সময়? এই রোজাদার ভাইরা আলহামদুলিল্লাহ বলেন। ও ভাইয়েরা, সারাদিন আল্লাহর জন্য রোজা রাখার পরে যখন ইফতারের পূর্ব মুহূর্তে একজন মুমিন ইফতারের দিকে চেয়ে থাকে আর কলব আল্লাহর দিকে মুআল্লাক হয়ে থাকে, চোখের সামনে ইফতারি, কলব আল্লাহ পাকের দিকে রুজু হয়ে আছে। মুমিন ব্যক্তির ঈমান অনুসারে, অনুভূতির তারতম্য অনুসারে কেউ তো ইফতারের দিকে চেয়ে কান্না করে, আর কেউ হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ভেতর থেকে কি এক প্রশান্তি যেন চোখ দিয়ে পানি ঝরায় দেয়। শুকর রব, একটা দিন তোমার জন্য পার করতে পারলাম। ভিতর থেকে কোনো একটা আনন্দ তার চোখ দিয়ে পানি ঝরায় দেয় কিনা? আবার আজান শুনে যখন একটা খেজুরকে 1 গ্লাস পানি খায়, তখন মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি। ঠিক না? 2টা জিনিস একত্রিত হয়ে যায়। একটা হলো আত্মার সারাদিনের রোজা রাখবার কারণে ওর কলবের মধ্যে আল্লাহর মারিফাতের নূর প্রবেশ করেছে, এজন্য ওর কলব থেকে গুনাহ কিছুটা দূর হয়েছে, এজন্য আল্লাহ পাকের মারিফাত টের পায়, এজন্য রূহের জায়গা থেকে খুশি হয়। আর দেহের মধ্যে যে খাদ্যের অভাব তৈরি হয়েছিল, এটা যখন ও পানি খাইলো, একটু ইফতার খাইলো, যা মুখে দেয় সেটাই মজা লাগে। সুবহানাল্লাহ বলে। ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি। আর দ্বিতীয় আনন্দের সময় হলো যেই রবের জন্য রোজা রেখেছি সেই রবের সাথে মোলাকাতের সময়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে
বান্দা যখন মোলাকাত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কারটা বান্দারে আমি দেব। জানা নাই কি দেবেন রব, যা জানি সেটা খুবই অল্প, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর বান্দা যখন আল্লাহর সাথে মোলাকাত করবে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওরে বিশেষভাবে নিজে পুরস্কৃত করবেন। আর একটি হাদিস হলো আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। রোজার পুরস্কার কে? আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলে। রমজানের জন্য প্রস্তুতি নিন। রমজান আসছে আপনাকে আমাকে মুত্তাকি বানাইতে। কি বানাইতে? মুত্তাকি বানাতে। আমার মুমিন ভাইয়েরা, প্রিয় রাসূল বলেছেন আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, রোজা এবং কোরআন, রোজা এবং কোরআন এই দুই জিনিস রোজাদারের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আসতে বলেন ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত বিন-নাহারি ফাশাফি'নি ফীহি, আল্লাহ গো আমি দিনের বেলায় তোমার এই বান্দারে খাবার থেকে দূরে রেখেছিলাম, স্ত্রীর সান্নিধ্য থেকে দূরে রেখেছিলাম, আল্লাহ গো আমি সুপারিশ করছি তোমার এই বান্দার ব্যাপারে তুমি কবুল করো। ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি, কোরআন বলবে রব গো রাতের বেলায় ঘুম থেকে আমি ওরে দূরে রেখেছিলাম, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে শুনেছিল। সুবহানাল্লাহ বলে। তিলাওয়াত করেছিল, আল্লাহ গো আমি সুপারিশ করছি তুমি ওরে কবুল করো। ফায়ুশফাআ, এই রোজা এবং কোরআনের সুপারিশের পরে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ মঞ্জুর করবেন। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারক আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখে তার উচিত রমাদানুল মুবারককে গ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা কি ইনশাআল্লাহ এই রমাদানুল মুবারককে গ্রহণ করবার জন্য প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় কথা, আপনার পরিবারের আপনি দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনার স্ত্রীর সন্তান, আপনি তাদের দায়িত্বশীল। তারা রোজা রাখছে কিনা এ ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। সতর্ক হন। ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, রোজা রাখে না, ঘুমায় রয়েছে। জিজ্ঞেস করে ভাই ছেলেটা রোজা রেখেছে? অত্যন্ত ভদ্রতার সাথে খুব সুন্দর ভাষায় বিশুদ্ধ উচ্চারণে চমৎকার ভাবে বলে, না এখনো ছোট মানুষ তো, বয়স হয় নাই তো, রাখবি। বয়স কত? বয়স কত? ছোট মানুষ, এখনো বড় হয় নাই, বড় হলে রাখবে। বয়স তো ছোট, বড় হয় নাই। বিয়ে করাই দিলে এতদিনে 5টা সন্তানের বাপ হয়েছে, এখনো ছোট, বড় হয় না। তো বড় হবে কবে? ওটা হাতির মতো হইলে রাগ করলে ওই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওর কলব নষ্ট হয়ে যাচ্ছে গুনাহের আসরে। 5 দিন পর দেখবেন ঘরে মদের বোতল নিয়ে ঢুকছে, তারপরের দিন দেখবেন ও একটা অবৈধ মেয়ে নিয়ে ঢুকছে। ওর ঘাড়ের রোগ মোটা হয়ে গেছে, ওরে আপনি সঠিকভাবে তারবিয়ত দেন নাই। পরের দিন আপনি কিছু বলতে যাবেন, আপনার সামনে এসে এক ধাক্কা মেরে ফেলে দিলে। বাইরে এসে বলতে পারবেন না, মনের কষ্ট মনে থেকে যাবে। ঘরের মধ্যে ঢুকবেন, আসামির মতো থাকতে হবে। আপনি আল্লাহর দোষ দিতে পারবেন না,
কারণ আল্লাহ তাআলা বলেছিলেন ওটা আমার দেওয়া তোর প্রতি নিয়ামত, আমার গোলাম তৈরি কর, ও তোর জন্য উপকারী হয়ে যায়। যখন ও আমার গোলাম হবে, যত বড় গোলাম হবে তোর তত বেশি ও সম্মান আর শ্রদ্ধা করবে। ঠিক কিনা বলে? আজ পর্যন্ত কোনো বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না কোনো মাওলানা সাহেব, কোনো কারি সাহেবের, কোনো হাফেজ সাহেবের মা বাবা আছে নাই। কেন? আল্লাহ পাকের এই কোরআন ও কলবের মধ্যে আছে বলে। বিরাট বড় পদস্থ কর্মকর্তা মা বাবা বৃদ্ধাশ্রমে কেন? কারণ ওইগুলারে দুনিয়ায় ভালো থাকবার জন্য শিক্ষিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বানানো হয় না। যা হওয়ার তাই হয়েছে। 2 2 কত? কিয়ামত পর্যন্ত এটা 5 হবে না, 3 হবে না। হবে? হবে না, হবে না, হবেই না। বুড়ো বয়সে আপনি কানলে ফায়দা কি? সময় তো নষ্ট হয়ে গেছে। সন্তানকে আজ থেকে সিদ্ধান্ত নিন আল্লাহর গোলাম বানান, দুনিয়ার ঘরটা আপনার জান্নাত হয়ে যাবে। একটা রিক্সাওয়ালা যখন রিক্সা চালাইয়া সন্ধ্যার সময় এশার নামাজ পড়ে মা বাপের জন্য 2টা ট্যাবলেট নিয়ে যায়, 41 পান কিনে নিয়ে যায়, ওর তৌফিক এতটুকু, কিন্তু ওর বাপও নামাজি, ও নামাজি। বাসায় গিয়ে মা বাপের সামনে এটা দেয়, তখন ওই মা বাপ মনে করে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনার। আর একজন 5 স্টার হোটেলে থাকে, এইরকম বিলাসবহুল জীবনে তার জীবন, কিন্তু ছেলে কোন জায়গা দিয়ে আয়, কোন জায়গায় যায় এই খবরই নাই। কয়দিন পর শোনা যায় যে মনের দুঃখে গলায় দড়ি দিচ্ছে। গলায় দড়ি দিলে ভাই ক্ষতি কার? আপনি আমি গলায় দড়ি দিলে কি আকাশ ভেঙে পড়বে নাকি? আল্লাহর রাজত্ব কমে যাবে নাকি? আপনার গলায় দড়ি দেন, গলায় দড়ি দিয়ে আরো আল্লাহর মাইর খাবার ডবল শাস্তির উপযোগী হইলে। কথা বোঝেন নাই? আল্লাহ কইছে তার গোলাম বানাইতে, আপনি বানান নাই। এই করছেন প্রথম পাপ, আর দ্বিতীয় পাপ করছেন গলায় দড়ি দিয়া, এখন হইল ডবল পাপ। এরকম মনে করার তো কিছু নাই যে আপনি গলায় দড়ি দিলে আল্লাহ ডরের চলে তাড়াতাড়ি আপনার আবার জাম দিয়ে ফিরে দিয়ে কেউ ভুল হয়েছে মাফ করে দাও বান্দা। ব্যাপারটা এইরকম না। হ্যাঁ, হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তুমি যেমন করবে আমি তেমন ফল দেব, এর ব্যতিক্রম কি হতে পারে না? প্রশ্ন আল্লাহ হইতে পারে? কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, প্রত্যেকই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি বলিনি, প্রিয় রাসূল বলেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।